হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো আর অনেক ভালো থেকো। আমিও ভালো আছি আর আমার ফ্যামিলির সকলে ভালো আছে। আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে 7টা। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, এই যে চাপ টগর ফুল, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চাপ টগর ফুলের গাছ আছে আমাদের বাড়িতে একটা। তো আজকে চাপ টগর ফুল কটা হয়েছে জানো? 11টা চাপ টগর ফুল হয়েছে। আমার মন তো একদম খুশিতে ভরা একদম। অতিরিক্ত বৃষ্টির জন্য ফুলটা বেশি হয় না, আর অতিরিক্ত না বৃষ্টি হওয়ার জন্য ফুলটা হয় না। তো মিডিয়াম যদি বৃষ্টিটা হয় বেশ ভালোই ফুলটা হয়। আর এই বছরে বেশি ফুল দিয়েছে গাছটা। আর তোমাদেরকে দেখিয়েছি চাপ টগর ফুলের গাছ। তারপরে কথা বলতে বলতে দেখো ঠাকুর ঘরের সব কাজ সেরে নিলাম। ঠাকুর মন্দির ধোয়া, নাতা দেয়া, বাসন মাজা, ফুল তো তুলে তোমাদেরকে দেখালাম। আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাবো না সেটা হয়? দেখো এখানে ঠাকুরকে সব ফুল দিয়ে দিয়েছে। আর আমার পুজো দিতে তো খুবই ভালো লাগে, সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দিতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। অবশ্যই ভালোই লাগে। কারো কি পুজো দিতে খারাপ লাগে? আর দেখো বন্ধুরা, আমার পুজো দিয়ে কিন্তু হয়ে গেছে। আর তোমাদেরকে সব একটু ভিউগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ঠাকুরকে ফুল দিয়েছি। আর আমার ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে, আমার খুব সুন্দর লাগে। আর এখানে কার্তিক বাবু। আর চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু চা করে নিলাম, লিকার চা। আর এখন একটু চা খেয়ে নেব। তার আগে আমি একটু মাথা জুড়ে সিঁদুরও পরে নিয়েছিলাম, একদম লম্বা করে সিঁদুর পরতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর দেখো এখন চা খাচ্ছি আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। মেঘলা ওয়েদার, বৃষ্টি এই নামবো অবস্থা হয়ে আছে। এখনও উঠোনটার ভালোই অবস্থা হয়ে আছে, জানি না পরে কি হবে। তো দেখো এখানে নিঝুম একদম, হাওয়াটাও কিছু দেয়নি। আর আমাদের এখানটা তো গাছে ভরা, আমাদের উঠোনটাতে বেশি, উঠোনের 4 সাইডে গাছে ভরা, রোদ ঢোকে না বাড়িতে। তো গাছের আওতাতে সব থাকে উঠোনটা। তো বেশ ভালো, গ্রীষ্মকালে বেশ ভালো, কিন্তু শীতকালে একটু তো রোদের প্রয়োজন হয়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চা খেয়ে নিলাম। এবার যাব রান্নাঘরে। চলো একটু রান্নাঘরে চলে এলাম। আর আজকে একটু ব্রেকফাস্টে কি খাবো? মুড়ি। আমার তো মুড়িটাই ফেভারিট, তাই না? তোমাদের কার মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মুড়ি খাওয়ার জন্য আজকে একটু সাদা আলু ভেজে নিলাম। অন্যদিন হলুদ দিয়ে আলু ভাজি, আজকে একটু সাদাই আলু ভেজে নিয়েছি, একদম কড়া করে। দেখো হাতে আছে শুকনো লঙ্কা ভাজা, আর তার সাথে চানাচুর নিয়ে নিয়েছি। চলো মুড়ি খেয়ে নিই। আর এরকম আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা। আমি সকালে মুড়ি খাওয়ার জন্য নতুন রান্না করে থাকি। কোনো দিন আলু ভাজা, কোনো দিন পেঁয়াজি, কোনো দিন স্যালাড, এইসব করে থাকি মুড়ি খাওয়ার জন্য। আর আমি হচ্ছে মুড়ি প্রেমিক। আমার মতন কে মুড়ি প্রেমিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো মুড়িটা খেয়ে নিই। আর তারপরে তো দুপুরে রান্না বান্না আছে, করে সেরে নেব সেগুলো। আর তা করতে করতে দেখেছি ভাই এসে গাছে উঠে পেয়ারা পেরেছে, আমাদের গাছের পেয়ারা। তো ভাই বলতে আমার ছোট দেওর। তো দেখো ও গাছে উঠেছিল, ওকে বললাম অনেক পেয়ারা এসেছে, পেয়ারাগুলো পার আর নিয়ে যা, আর আমাকে 2টো মতন দিয়ে যাবি। তো দেখো রীতিমতন ও গাছে উঠে পেয়ারাও পাড়া হয়ে গেছে। আর কত পেয়ারা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত পেয়ারা হয়েছিল আর পেরে নিয়েছে। এখন আমি এখান থেকে 2টো পেয়ারা নেব, তার বাদবাকি পেয়ারা ভাইকে দিয়ে দেবো। ভাই পেয়ারা খেতে ভালোবাসে। চলো। আর আমি তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আমাদের পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা এসছে, এখন সেই পেয়ারাগুলো পাড়া হয়েছে। আর তারপরে বকতে দুপুরে রান্না করতে চলে এলাম। এখন বাজে প্রায় 11:30টার মতন, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি একটু অনেকটা দেরিতেই রান্না চাপাই, একদম করব আর গরম খাবো, এরকম ব্যাপার। দেখো এখানে
বলতে না বলতে উচ্ছে আলু কেটে নিয়েছিলাম আর তাতে নুন হলুদ মাখিয়ে এখন উচ্ছেটা ভেজে নিলাম। একটু কাছাকাছি রাখবো, না হলে উচ্ছেটা পুড়ে গেলে তার টেস্টটা একটা আলাদা হয়ে যায়। তো কাঁচা কাঁচা থাকলে নাকি শরীরের পক্ষে উপকার, এরকম একটু একটু জ্ঞান আমি কিন্তু দিয়ে থাকি বন্ধুরা। তারপরে আজকে একটা স্পেশাল রান্না করব আর সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো, এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন বাবা। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে কেটে রেখেছি, কেটে নয় ধুয়ে বেছে একদম রেখেছি নুন হলুদ মাখিয়ে। আর এখানে দেখো ঝিঙে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয় না আজকে কি রান্না করব। আজকে করব ঝিঙে চিংড়ি। সবাই তো পটল চিংড়ি করো, আজকে আমি ভাবছি ঝিঙে চিংড়ি করব। আর ঝিঙে চিংড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে হচ্ছে মাছগুলো একটু করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেতেই আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো তেজপাতা সম্বরা দিয়ে দিলাম। প্রত্যেক রান্নাতে কিন্তু এটা আমি দিয়ে থাকি, না দিলে কিন্তু আমার মনটা ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন আলু আর ঝিঙে দিয়ে দিলাম। আর আলু ঝিঙে দিয়ে ভালো রকমভাবে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে অবশেষে লবণ দিলাম, কারণ লবণটা দিলে ঝিঙে দিয়ে আপসে আপসেই জল বেরিয়ে যায়, এটা সকলেই জানো। তো দেখো আমি এখন ভালো রকমভাবে কষে কষে নেব, তারপরে অবশেষে হলুদ দেব। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো অবশেষে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষে কষে তালা ঢাকা দিয়ে কষে কষে নেব। আর তারপরে সামান্য পরিমাণে জল দেব। আর একটা বন্ধুরা দেখেছো আমি আলুটা কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি, কারণ বেশি হাতে সময় নেই। মানে একা মানুষ হলে যেমন হয় মানে ইচ্ছা করে না রান্না করতে, তার মাঝেও হচ্ছে একটু ছোট ছোট করে আলুটা কেটেছি। আর ঝিঙেটাও সাথে তাড়াতাড়ি যেন কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়, এরকম ব্যাপার। তোমরা পারলে বড় বড়ও করে কাটতে পারো, আর আমি আলুটা লম্বা লম্বা করে কেটেছি, ডম্বা ডম্বা করে কাটিনি। চলো বকতে বকতে আমার কষা হয়ে গেছে। আর এখন আমি হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু জল ছাড়াও করা যায়। কষতে কষতেই আমার সিদ্ধ হয়ে গিয়েছিলো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট গা মাখা মাখা করব, বেশি ঝোল না একদম। আর একটু থালা ঢাকা দিয়ে দেবো, ব্যাস সেদ্ধই হয়ে এসেছে। আর একটু ফুটে গেলেই ব্যাস নামিয়ে নেব। আমার ঝিঙে চিংড়ি রেডি। আর আমার ঝিঙে চিংড়ির রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা দেখো বলতে বলতে সব জলটা কিন্তু মরেই গেছে, আর একটু বাকি আছে। এই জলটা একটু সামান্য একটুখানি মরলে আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি আলুটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি তো বললামই যে ঝিঙে তো বেশি সেদ্ধ হতে লাগে না, আর তার জন্যই আলুটা সেরকম মতন কেটেছিলাম। তো চলো এক পক্ষে ভালোই হলো। এই ছিল আমার ঝিঙের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে খেতে। আমার তো ভালো লেগেছিল, তোমাদেরও অবশ্যই ভালো লাগতেও পারে না লাগতেও পারে। রেসিপিটা ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগবে, গরম ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আজকের মতন টাটা।